পয়লা বৈশাখের সকালবেলা উঠে স্নান করে দেখো নতুন জামা কাপড় পরে নিয়েছি। আর আজকে আমাদের বাড়িতে ছিল পয়লা বৈশাখের পুজো। চলো দাদা আজকে পুজো করবে আর কিভাবে জোগাড় করছে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। প্রত্যেক বছরের মতো এবছরেও আমরা লক্ষ্মী গণেশ ঠাকুর এনেছিলাম। আর নতুন করে কাপড় পেতে আমার এই ছোট্ট ঠাকুর ঘরটাকেও সাজিয়ে নিয়েছিলাম। তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম নতুন কাপড় পাতার পর আমার প্রত্যেকটা ঠাকুরকে কিভাবে আমি সাজিয়েছি। আজকের এই সুন্দর পয়লা বৈশাখের ভিডিওর সাথে তোমাদের সঙ্গে আরও একটা জিনিস আমি শেয়ার করে নিচ্ছি। সেটা হলো আজকে আমাদের পাড়াতে ছিল রক্তদান শিবির। আর এই রক্তদান শিবিরের কিছু ভিডিও তোমাদের জন্য তোমাদের দাদা তুলে এনেছে, যাতে আমি ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করি। তাহলে চলো আজকে কি কি হয়েছে দেখাই। রক্তদান করলো, আমি নেতাজি শুনতে দেখেছি। আমি তাদেরকে বীর বলে সেলুট করছি যে এই গরমের মধ্যেও যারা এলাকার মানুষের যখন অসুবিধা হবে তখন হাত বাড়িয়ে রক্তদান করছে, এর থেকে বড় কথা কিছু হতে পারে। সবাই ভালো থাকবেন, এইভাবে সমাজসেবামূলক কাজগুলো করুন, কারণ একটা সরকারের পক্ষে যে সবটাই করা উচিত তা না। আমি বলি যে আপনারা রক্তদানের সাথে পর আমি দাদাদেরকে বলে যাব, একটা ছোট করেও হলো প্রথমে ছোট থেকে করুন। এলাকার মানুষকে সচেতন হওয়ার জন্য একটা স্বাস্থ্য শিবিরও সাথে করুন। আমি জানি না আপনারা কতজন এখানে ফুটবল দেখছেন, মোহনবাগান ফলো করেন, বাট আমার মনে হয় এই এরিয়াগুলো প্রচুর মোহনবাগান জন্য নেপাল এরিয়া রয়েছে। এবং এছাড়াও আরো অতিথি বর্গগণ আমাদের এই রক্তদান শিবিরকে সফলতা কামনা করার জন্য উপস্থিত থাকবেন। আমরা বারবার একটাই কথা বলি, আর এরপরে আমরা একটু ছাতুবাবুর ঘাটে ঘুরতে গিয়েছিলাম। আর ওখানে গিয়ে খুব সুন্দর দেবী মূর্তি দেখলাম। আর মহাদেবেরও এই মূর্তিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তার সঙ্গে লোকনাথ বাবার এত সুন্দর মূর্তিটা না দেখিয়ে পারলাম না, তাই দেবদেবী দিয়েই শুরু করলাম ব্লগটা। আর দেবদেবী দেখি আজকের ব্লগটা এখানে শেষ করলাম। টাটা।